গুনাহ থেকে মুক্তির উপায় কি? পবিত্র ইনজিল শরীফে লেখা আছে, সবাই গুনাহ করেছে এবং আল্লাহর প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে। রোমিও 3:23 আয়াত। দুনিয়ার প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়া আলাইহিসসালাম মাবুদ আল্লাহর অবাধ্য হয়েছিলেন। তাদের এই অবাধ্যতা ছিল মানব ইতিহাসের প্রথম গুনাহ। মাবুদ আল্লাহ মহাপবিত্র। মহাপবিত্রতার সামনে গুনাহের কোনো স্থান নেই, যার কারণে পাপ মাবুদ আল্লাহ এবং দুনিয়ার প্রথম মানুষের মধ্যে বিশাল দূরত্ব তৈরি করেছিল, যা এখনো বিদ্যমান। কিন্তু এত কিছুর পরও মাবুদ আল্লাহর মহব্বত মানব জাতির কাছ থেকে সরে যায়নি। পবিত্র কিতাবে দেখা যায়, মাবুদ আল্লাহ প্রতিজ্ঞা করেছিলেন, একজন পবিত্র ব্যক্তি আসবেন, তার নিজের জীবন কুরবানি করবেন এবং সেই কুরবানির মধ্য দিয়ে সমস্ত গুনাহগারদের তাদের গুনাহ থেকে ঈমানের মাধ্যমে পাক সাফ করা হবে। আর এটি আল্লাহর দয়া ও রহমতের নিদর্শন। আপনি কি জানেন কে সেই পবিত্র মহামানব? ইনি হচ্ছেন মাবুদ আল্লাহর সত্যের প্রতীক ঈসা মসীহ। তিনি আমাদেরকে মহব্বত করে তার নিজের নিষ্পাপ জীবন কোরবানি করেছিলেন, যেন তার কোরবানির মধ্য দিয়ে আমরা গুনাহ থেকে পাক সাফ হতে পারি। পবিত্র ইনজিল শরীফে আরও লেখা আছে, মসীহ ঈসা মানুষকে গুনাহের হাত থেকে মুক্ত করবার ব্যবস্থা করেছেন এবং সেই মুক্তির মধ্য দিয়েই রহমতের দান হিসাবে ঈমানদারদের ধার্মিক বলে গ্রহণ করা হয়। রোমিও 3:24 আয়াত। মাবুদ আল্লাহর কালাম চিরন্তন সত্য। এখন আপনি কি সেই অভিষিক্ত ঈসা মসীহের উপর ঈমান এনে নিজেকে গুনাহ থেকে পাক সাফ করতে চান এবং শেষ বিচারের সময় মাবুদ আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য নিজেকে প্রস্তুত করতে চান?